আমার স্বামী কাঠুরিয়া জঙ্গলে কাঠ কাটতে চলে গিয়েছে, আপনি কষ্ট করে কাল একবার আসবেন, আমার স্বামীর কাছ থেকে পারমিশন নিয়ে রাখবো, গতকালকে আসবেন, আপনি দরজা খুলে দেখা সাক্ষাৎ কথাবার্তা হব। আল্লাহর নবী বেটি ফাতেমার মনটা খারাপ হয়ে গিয়েছে, আপ ডাউন 4-8 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে আবার চললেন, মনটা খারাপ হয়ে গিয়েছে। রাস্তায় চলতে চলতে আল্লাহর নবীর সঙ্গে দেখা হয়ে গিয়েছে। নবী পাক জিজ্ঞাসা করলেন, বেটি ফাতেমা তুমি কি মাজিদার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন? আম্মা জান ফাতেমা বললেন, হ্যাঁ আব্বাজান। আল্লাহ রাসূল বললেন, ওই মেয়েটা কি বলেছে একবার বলো, দেখা সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে নাকি? আল্লাহর নবীর বেটি ফাতেমা বলেছিলেন, আব্বাজান দেখাও করিনি, কথাও বলিনি, দরজাও খুলিনি। আল্লাহ রাসূল বললেন, তাহলে কি বলেছেন? বলেছেন স্বামীর পারমিশন নেব, আগামীকাল যেতে বলেছেন। আল্লাহর নবী বললেন, তাহলে আগামীকাল তুমি যেও, আমি তোমাকে অনুমতি দিলাম, কারো ভালো মানুষের কাছে গেলে মানুষ ভালো হয়। আল্লাহর নবী আমার অনুমতি দিয়ে বললেন, বেটি ফাতেমা আগামীকাল তুমি মাজিদার সঙ্গে দেখা করতে যেও, তোমার স্বামী আলীর কাছ থেকে পারমিশন নিও। আবার পরের দিন হযরত আলীর কাছ থেকে পারমিশন নিলেন। সকালবেলা আম্মা জান ফাতেমা রেডি হলেন, এবার যাবেন বলে। এবার হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন 4.5 বছর। 4.5 বছরের বাচ্চা ছেলে ইমাম হাসান কাঁদতে কাঁদতে এসে বলছেন, আম্মা যারা গতকালকের আপনি কোথায় গিয়েছিলেন? কয়েক ঘন্টা আপনাকে পাই নাই, আজকের আপনি আবার শাড়ি জামা কাপড় পরছেন, কোথায় যাবেন? আম্মা যারা আপনি যেখানে যাবেন আমাকে নিয়ে যেতে হবে, আমি আপনার সঙ্গে যেতে চাই। হাসান যখন কান্না শুরু করে দিয়েছেন, হাসানের কান্না দেখে আম্মা জান ফাতেমা সহ্য করতে পারলেন না, বললেন, বাবা হাসান চলো তাহলে তুমি আমার সঙ্গে চলো। ইমাম হাসানকে কোলে করে নিয়ে আম্মা জান ফাতেমা পরের দিন আবার এই 4 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে চললেন মাজিদার বাড়ির ঘরের দুয়ারে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। হযরত মাজিদা সালামে জবাব দিলেন, ভেতর থেকে বললেন, কে আপনি? বেটি আম্মা জান ফাতেমা নাকি? বলল, হ্যাঁ আমি আল্লাহ নবীর কন্যা ফাতেমা এসেছি। বলছেন, আলহামদুলিল্লাহ, গতকালকের এসে আপনি ফিরে গিয়েছেন, স্বামীর কাছ থেকে হুকুম নিয়েছি, পারমিশন নিয়েছি, একটু বাদেই দরজা খুলে দেবো, কথাবার্তা গল্প গুজব হবে, তবে আপনি একবার বলুন আপনার সঙ্গে আর কেউ আছে নাকি? আম্মা জান ফাতেমা বলেছিলেন, এ আল্লাহর নেক বান্দি, হ্যাঁ 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 আমার সঙ্গে আমার বড় বেটা 4.5 বছরের ছেলে ইমাম হাসান আমার সঙ্গে আছে। ওই সময় মাজিদা ভেতর থেকে বলেছিলেন, ইযহাব ইলাল বাইত, যান ফিরে চলে যান, বাড়ি চলে যান, আজকেরও দরওয়াজা খুলবো না। বলল, কি ব্যাপার? বলে, আজকেও দরজা খুলতে পারবো না, তার কারণ হচ্ছে গত রাত্রে স্বামীর কাছ থেকে আপনার পারমিশন নিয়েছে, কিন্তু আপনার বড় ছেলে হাসানের পারমিশন নাই, নেওয়া হয় নাই। স্বামীর বিনা হুকুমে আমি দুজনকে ঢুকতে দিতে পারি না, আপনি আবার আগামীকাল আসবেন, আপনার বড় ছেলে হাসানের পারমিশন নিয়ে রাখবো, গতকালকে আসবেন, মায়ে বেটা একসঙ্গে ভেতরে ঢুকতে দেওয়া হবে। মাজিদা দরজাও খুললো না, ভেতরে বসার জায়গাও দিল না, নাস্তা পানিও কিছু করলো না। আম্মা জান ফাতেমার মনটা খারাপ হয়ে গিয়েছে। এবার আম্মা জান ফাতেমা মনটা খারাপ করে হাসানের হাত ধরে বাড়ির পথে রওনা হয়েছেন। চলতে 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 দয়ার নবীর সঙ্গে দেখা সাক্ষাৎ। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, বেটি ফাতেমা মাজিদা নামে মেয়েটার সঙ্গে কি দেখা সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে? আল্লাহ রাসূল যখন বললেন, আম্মা জান ফাতেমা বলেন, না আব্বা যান, কথাও বলিনি, দরজাও খুলিনি, দেখাও করিনি। বলল, কি বলেছে? বলল, আবার আগামীকাল যেতে বলেছেন। আল্লাহর নবী বললেন, তাহলে আবার আগামীকাল যেও। ওই সময় আল্লাহ রাসূল বললেন, তার কারণ কি? গতকালকে হাসান গিয়েছিল বলে হাসানের পারমিশন হয়নি, আমার পারমিশন নিয়েছিল স্বামীর কাছ থেকে, হাসান গিয়েছিল বলে হয়নি। বলেছে আগামীকাল আসবেন, মায়ে বেটায় দুজনার পারমিশন স্বামীর কাছ থেকে নিয়ে রাখবো। ওই সময় আল্লাহ রাসূল বললেন, তাহলে আবার আগামীকাল যেও। 3 দিনের মাথায় আবার যখন ভাই
ভাইজান আমার ফজরের নামাজ বাদে আম্মাজান ফাতেমা মাজিদার বাড়ি যাবেন বলে রেডি হচ্ছেন। হাসান তো আগে থেকেই জানে আম্মাজান যাবেন, ও রেডি হয়ে আছে। আর হযরত ইমাম হোসেন হাসানের থেকেও আরো ছোট বাচ্চা, ঘুরতে ঘুরতে কাঁদতে কাঁদতে এসে দেখছে আম্মাজান কোথায় যাবেন বলে রেডি হচ্ছে। হযরত হোসেন বলে আম্মাজান আমি কালকে কাঁদছিলাম, আপনি কোথায় গিয়েছিলেন? আজকের আপনি আবার বেরিয়েছেন, কোথায় যাবেন? রেডি হচ্ছেন। যেখানেই যাবেন আমি আপনার সঙ্গে যেতে চাই। আম্মাজান ফাতেমা বললে তো আরো বাচ্চা মানুষ, একে একা রেখে গেলে কান্নাকাটি করবে, চল তাহলে দুই বেটাকে সঙ্গে করে নিয়ে যায়। এবার দুই বেটাকে সঙ্গে করে নিয়ে চলতে 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 মাজিদার ঘরের দুয়ারে পৌঁছে গিয়েছেন। বাইরে গিয়ে সালাম দিলেন, সালামের জবাব দিলেন। হযরতে মাজিদা এই সময় বললেন কে আপনি? আল্লাহর নবীর বেটি। বলল হ্যাঁ আমি ফাতেমা এসেছি। বলছে আলহামদুলিল্লাহ, গত 2 দিন আপনি কষ্ট করে ফিরে গিয়েছেন, আজকের দরওয়াজা খুলবো, কথাবার্তা বলবো। গত রাত্রে স্বামীর কাছ থেকে আপনাদের মায়ে বেটা দুজনার পারমিশন নিয়েছি, তবে একটা কথা বলুন আপনার সঙ্গে আর কেউ আছে নাকি? ওই আম্মাজান ফাতেমা বলেছিলেন আমার ছোট বেটা হোসাইনও এসেছে, হাসান তো এসেছে, আবার হোসাইনও এসেছে। ও কান্নাকাটি করছিল বলে ওকে আমি রেখে আসিনি, ওকেও সঙ্গে নিয়ে এসেছে। ওই মাজিদা বলেছিলেন আপনি আজও ফিরে বাড়ি চলে যান, আজও দরওয়াজা খুলব না। তার কারণ হচ্ছে গত রাত্রের আপনার বড় ছেলের পারমিশন নিয়েছি, আর আপনি তো বলে যাননি যে ছোট ছেলেও আসবে, আগামীকাল আসবেন, ছোট বেটার পারমিশন লব। গতকালকের আপনি আসবেন, দুই বেটায় বা আপনাকে একসঙ্গে ঘরে ঢুকতে দেওয়া হবে। আল্লাহর নবী বেটি ফাতেমার মনটা খারাপ হয়ে গিয়েছে, তিন দিন বিফল হয়ে ফিরে যাচ্ছে। রাস্তায় যেতে যেতে চলতে চলতে আল্লাহর নবীর সঙ্গে দেখা। আল্লাহর নবী বললেন বলো বেটি ফাতেমা, মাজিদার সঙ্গে দেখা সাক্ষাৎ কথাবার্তা হয়েছে? বলল না আব্বা যারা। বলছে তার কারণ কি? বলছে গতকালকে রে হোসাইন গিয়েছিল বলে খোলে নাই। বলল কি বলেছে মেয়েটা? বলেছে আগামীকাল যাওয়ার কথা বলেছেন। আল্লাহর নবী বললেন তাহলে আগামীকাল যেও। আম্মাজান ফাতেমা বললেন আর আমি যাব না, এক দিন যায় আর এক একটা উসলত থেকে ফিরিয়ে দেয়, আর আমি যাব না, দেখা করব না, দেখা হবে হাসরে, দেখা হবে কিয়ামতের ময়দানে। এই কথা যখন আম্মাজান ফাতেমা বললেন, আল্লাহ রাসূল শুনে বললেন বেটি ফাতেমা তোমার যদি আপত্তি না থাকে আগামীকাল আমি স্বয়ং রাসূলুল্লাহ তোমাদের সঙ্গে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এই বাচ্চাগুলোকে সরাও, এখানে পিস্তল ফোড়াচ্ছে, এদেরকে সরাও, একে তো লোকজন নেই, আবার এদেরকে সরিয়ে দাও, নাই বসাও। মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা। আপনাদের সব কষ্ট হচ্ছে নাকি? একটু জোরে সোরে মহব্বতের সঙ্গে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার ভাই যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল বললেন ফাতেমা তোমার যদি আপত্তি না থাকে আমি নবী পাক, আমি তোমার আব্বাজান স্বয়ং তোমাদের সাথে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল চিন্তা করলেন আমার ইজ্জতের খাতিরে নিশ্চয়ই মাজিদার দরওয়াজা খুলে যাবে। আমার বেটি তিন দিন বিফল হয়ে ফিরে আসছে, 4-8 কিলোমিটার রাস্তা 3 দিন আপ ডাউন করেছে। আল্লাহ রাসূল বললেন তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমি যাব। আল্লাহ রাসূলের বেটি ফাতেমা বললেন আব্বাজান আপনি যদি যান তাহলে আমি যেতে পারি না, তো আমি আর যাব না, আমি 3 দিন গিয়ে ফিরে আসছি। আল্লাহ রাসূল স্বয়ং নিজে গেলেন। আল্লাহ রাসূলকে সঙ্গে নিয়ে 2 নাতির হাত ইমাম হাসান হোসাইনকে নিয়ে বেটি ফাতেমা 4 জন সঙ্গে নিয়ে ভাইয়ার আমার এবার মাজিদার ঘরের দ্বারে রওনা হলেন। চলতে 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 মাজিদার ঘরের দ্বারে পৌঁছে গেলেন। আল্লাহর নবী বাইরে দাঁড়িয়ে বলছেন, হে আল্লাহর নেকে বান্দে
মাজিদা তুমি দরওয়াজা জলদি খুলে দাও, আমার বেটি ফাতিমা তিন দিন বিফল হয়ে ফিরে যাচ্ছে, আজকে আমি স্বয়ং রাসূলুল্লাহ এসেছি, তুমি দরওয়াজা খুলে দাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে ভেতর থেকে মাজিদা জবাব দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, বেয়াদবি মাফ করবেন, যদিও আপনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, কিন্তু আপনি হচ্ছেন একজন বেটা ছেলে, পুরুষ মানুষ। আমি দরওয়াজা খোলার সঙ্গে সঙ্গে আমার চেহারা আপনার চেহারায় পড়বে, আপনার চেহারা আমার চেহারায় পড়বে। কাল কিয়ামতের মহাময়দানে আপনিও যেমন আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না, আমিও তেমন আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। যেই বলেছেন আল্লাহর নবী বললেন, সাদ্দাকতা, ঠিকই তুমি বলেছো, এ হাসান হোসেন চলো বাড়ি চলে যায়, এ বেটি ফাতেমা বাড়ি চলে যায়। শরীয়ত কত সূক্ষ্ম একবার দেখেন। এবার হাসান হোসেনকে সঙ্গে নিয়ে আম্মাজান ফাতেমাকে সঙ্গে নিয়ে বাড়ির পথে রওনা হয়েছে। আল্লাহর নবী যখন বাড়ির পথে রওনা হয়েছে, এই মাজিদার স্বামীর নাম ছিল আব্দুল্লাহ। এই কাঠুরিয়া ছিল, জঙ্গলে কাঠ কেটে কেটে সংসার নির্বাহ করতেন, জঙ্গলে কাঠ কেটে কেটে সংসার চালাতেন। এবার ভাইজান আমারা, এই আব্দুল্লাহ জঙ্গলে কাঠ কাটছেন, মাজিদার স্বামী জঙ্গলে কাঠ কাটতে কাটতে আর মনে ভালো লাগে না, কি যেন জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। তার কারণ হচ্ছে বিশ্ব নবী, দয়ার নবী, সোনার নবী আমার তার ঘরের দরজা থেকে ফিরে চলে যাচ্ছে। দিন দুনিয়ার বাদশাহ, নিজের মনে যেন কিছু ভালো লাগে না, সহ্য করতে পারেন না। তাই ওই সময় আব্দুল্লাহর জঙ্গলে কাঠ না কেটে এবার বাড়ির পথে রওনা দিয়েছেন। আল্লাহর নবী যখন কোনো রাস্তা দিয়ে হেঁটে যেতেন, 3-4 ঘন্টা আল্লাহর নবীর গায়ের সুগন্ধ মিশকে আম্বার খুশবু ভরপুর হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী গায়ে এত সুগন্ধ বের হতো। এই কমিটিতে কুকুরগুলোকে তাড়াও না, এরা কি, এই ছেলেগুলো কোথা গেল রে বাবা? এই যে কুকুর ঘেউ ঘেউ করছে, এদিকে বাজি ফাটাচ্ছে, এইভাবে জলসা হয়? কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা জোরে সরে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি, সবাই ঘৃণা করে। ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি, সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদায়, রহমত আসিবে সেথায় প্রভুর ওয়াদা। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদায়,
যায়, রহমত আসিবে সেথায় প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিকে লক্ষ্য করুন, যে কথা বলছিলাম, আল্লাহ রসুল যখন হযরত আব্দুল্লাহর বাড়ির ধার দিয়ে ফিরে চলে যাচ্ছে, উনি তখন জঙ্গলে কাঠ কাটছে, আর ভালো লাগছে না, অন্তরে যেন জ্বালা আরম্ভ হয়ে গেছে। স্বয়ং দিন দুনিয়ার বাদশাহ আমার ঘরের দরজা থেকে ফিরে যাচ্ছে, আর ভালো লাগছে না, বাড়ি মনে হয় কোনো অঘটন ঘটে গিয়েছে। তাই তিনি কাঠ কাটা বাদ দিয়ে বাড়ির পথে এলেন। বাড়ির কাছাকাছি এসে আল্লাহ রসুলের গায়ের সুগন্ধ, মিশকে আম্বারের গন্ধ যখন নাকে লেগে গিয়েছে, হযরত আব্দুল্লাহ দেওয়ানা হয়ে গেছে। বাড়িতে ঢোকার আগে বিবিকে ডাকছে, আয় বিবি দরজা খোলো। স্বামীর গলার কণ্ঠস্বর বিবি বুঝতে পারে, বিবি বুঝতে পারে, দরজা খুলে দিয়েছে। জিজ্ঞাসা করছে, আজকের কি আল্লাহ রসুল আমাদের এই বাড়ির ধার দিয়ে রাস্তা দিয়ে কি চলে গিয়েছে? তখন মাজিদা বলছে, কেন, কি হয়েছে? বলছে, আল্লাহ নবীর গায়ের সুগন্ধ নাকে পেয়ে আমার নাক ভরপুর হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় আব্দুল্লাহ কাঠুরিয়ার বিবি, হযরত আব্দুল্লাহর বিবি মাজিদা বলেছিলেন, আমার প্রাণের স্বামী, আল্লাহর নবী কোন রাস্তা দিয়ে হেঁটে যান নাই, আল্লাহর নবী স্বয়ং এসেছিলেন আমাদের ঘরের দ্বারে। হযরত আব্দুল্লাহ বললেন, তাহলে আল্লাহর নবীকে ভেতরে বসার জায়গা দেওয়া হয়েছে, নাস্তা পানি নিশ্চয়ই করানো হয়েছে। ওই সময় মাজিদা বলল, না, আমি দরজাও খুলিনি, দেখাও করিনি, কথাও বলিনি। আল্লাহ নবী বেটি ফাতেমা তার দুই নাতি ইমাম হাসান হোসাইনকে সঙ্গে নিয়ে চারজন মিলে নিজে এসে দরওয়াজা খুলতে বলেছিলেন। কিন্তু আপনি আমার স্বামী হিসেবে আপনার মান সম্মান আমার কাছে বড় হয়েছে বলে বিবেচনা হয়েছে, এরই কারণে আমি দেখাও করিনি, কথাও বলিনি, দরওয়াজাও খুলিনি। যেই বলেছেন এই সময় হযরত আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে বলেছিলেন, বিবিরে কি সর্বনাশ করে ফেলেছ তুমি, দিন দুনিয়ার বাদশাহ আজকে আমার দরজা থেকে ফিরে গিয়েছে, নিশ্চয়ই আল্লাহ নারাজ হয়ে গিয়েছে, কাল কিয়ামতের মহাময়দানে আল্লাহ দরবারে জবাব দিতে পারবো না। এ বিবিরে কি সর্বনাশ তুমি করেছো, তুমি কি জানো না আল্লাহ কোরআনে বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও, তার আগে আমার নবী মুহাম্মদকে ভালোবাসা। নবীকে ভালোবাসা মানে আমি আল্লাহ আমাকে ভালোবাসা হয়। এ বিবি কি সর্বনাশ করে ফেলেছ, এই না বলে কাঁদতে 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 আল্লাহর নবীর তালাশে ছুটলেন। আল্লাহ নবী দুই নাতিকে সঙ্গে নিয়ে, আম্মা তার ফাতেমাকে সঙ্গে নিয়ে স্বাভাবিক নিয়মে হেঁটে হেঁটে যাচ্ছেন। আর হযরত আব্দুল্লাহ আল্লাহ নবীর তালাশে দৌড়ে দৌড়ে ছুটে 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 যাচ্ছেন। মাঝ রাস্তায় গিয়ে আল্লাহর নবীকে ধরে ফেলেছেন। আল্লাহ নবীর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে গিয়েছে। হযরত আব্দুল্লাহ সামনে যে সালাম দিয়ে দুই হাত দিয়ে বেড় করে দাঁড়িয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করুন হুজুর, আমার স্ত্রীর শরীয়তের ভালো জ্ঞান গম্য নেই, যদি থাকতো তাহলে আপনার সঙ্গে বেয়াদবি করতো না। হুজুর আমি স্বয়ং গার্জিয়ান চলে এসেছি, আমার বাড়িতে আপনি একটু যেতেই হবে। আল্লাহ নবী বললেন, বাবা আব্দুল্লাহ
আজকের থাক, অন্য দিনে হবে বাবা, অন্য দিন যাব বাবা। আল্লাহ রসুল যখন বললেন, আব্দুল্লাহ বলো, না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি আজকের আমার বাড়িতে না যান, আমি এই রাস্তায় আসার খেয়ে পড়ব আর মরব, হুজুর আপনার জন্য জীবনটা দিয়ে দেব। আল্লাহ নবী বললেন, বাবা আব্দুল্লাহ চলো, আমি রাসূলুল্লাহ হাসান হোসেন ফাতেমাকে সঙ্গে নিয়ে আমি দয়ার নবী সোনার নবী তোমার বাড়িতে যাব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ সঙ্গে করে নিয়ে, আল্লাহ নবীকে সঙ্গে নিয়ে, মা ফাতেমাকে সঙ্গে নিয়ে, ইমাম হাসান হোসেনকে সঙ্গে নিয়ে আবার বাড়িতে এলেন। ভেতরে আন্দর মহলে আল্লাহ রসুলকে বসার জায়গা দেওয়া হলো, নবী পাককে নাস্তা পানি দেওয়া হলো। আম্মা জান ফাতিমা চলে গেলেন অন্দর মহলে, মাজিদার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, গল্প গুজব হলো। তিন দিন বিফল হয়ে ফিরে গিয়েছেন। দেখা সাক্ষাৎ গল্প গুজব হওয়ার পরে এবার আল্লাহ নবী বাড়ির পথে রওনা হয়েছেন। চলতে চলতে আম্মা জান ফাতিমা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বাজারা এই ফাতিমা মাজিদা নামে যে মেয়েটা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বাজারা আমি যেমন স্বামীর সেবা করি, এই মাজিদা নামে মেয়েটা তেমন ও তার স্বামীকে সেবা যত্ন খাই খেদমত করে। আমার যেমন বাচ্চা আছে, আমি বাচ্চাকে দেখভাল করি, মাজিদা নামে মেয়েটা ও তারও একটা বাচ্চা আছে, বাচ্চাকে দেখভাল করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান দুজনের আমল তো 50-50 সমান সমান হয়ে গিয়েছে, কিন্তু আব্বাজান আমি বুঝতে পারছি না, আমি দিন দুনিয়ার বাদশাহ দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হয়ে, মেয়ে হয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে জান্নাতের নারীদের সর্দারিনী করবেন। এত পার থাকার পরেও আমি আমার আগে কেন মাজিদা জান্নাতে কিভাবে ঢুকবে আমার মগজে আসে না, আমি ফাতেমাটা বুঝতে পারি না। ওই সময় আল্লাহ নবী মুস্কি হেসে বলেছিলেন, এ বেটি ফাতেমা, এই মাত্র জিবরাইল আমাকে জানিয়ে দিয়ে গেছেন, কাল কিয়ামতের মহাময়দানে আমার কোটি কোটি উম্মত উম্মতিদের আমি আল্লাহ রাসূল দেখব, বোরাকের চেপে ঘুরে ঘুরে দেখব, যে বোরাক আমাকে দুনিয়া থেকে 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশ মহল্লায় নিয়ে গিয়েছিল। ওই বোরাকে কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তার পিঠে চড়ে চড়ে ঘুরে ঘুরে আমার কোটি কোটি উম্মত উম্মতিদের দেখব। আর কাল কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাক তোমাকে একটা উটের পিঠে রাখবেন, একটা উটের পিঠে, উটের উপরে আল্লাহ পাক তোমাকে চড়িয়ে ঘোরাবেন, তোমাকে আল্লাহ পাক বেশি সম্মান দেবেন বলে কোটি কোটি নারীদের থেকে আল্লাহ পাক তোমার ইজ্জত সম্মান পাওয়ারকে বাড়িয়ে দেবেন বলে উটের পিঠে আল্লাহ তোমাকে তুলবেন। আর উটের লাগামটা থাকবে মাজিদার হাতে, উটের দড়িটা থাকবে মাজিদার হাতে, যে উট টেনে নিয়ে আগে ঢুকে যাবে, মাজিদা উটের দড়িটা তুমি থাকবে উটের পিঠে, আর মাজিদা সেই উটের লাগামটা দড়িটা ধরে ধরে টেনে 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 তোমাকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে নিয়ে যাবে। যে দড়ি ধরে আগে ঢুকে যাবে সে আগে প্রবেশ করবে, সে আগে টপকে যাবে, কিন্তু তুমি থাকবে উটের পিঠে। মাজিদা আগে ঢুকে যাওয়ার পরও এতে তোমার সম্মান ল্যাপস হবে না, সম্মান নিচু হবে না, খাটো হবে না, কমে যাবে না। তার কারণ হচ্ছে ও দড়ি ধরে ও যাবে হেঁটে হেঁটে, আর আল্লাহ পাক তোমাকে নিয়ে যাবে উটের পিঠে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। তো বিভিন্ন ওলামা ইকরাম অতিথিগণ আমার সামনে বসে আছেন, দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা প্রাণের ভাই মুসলমান, স্নেহের বেগোনা কচি কাঁচা বাচ্চা বাচ্চিরা দূর দূরান্ত থেকে কণ্ঠের ধ্বনির আওয়াজ শুনছেন, পর্দানাসীনা ধার্মিকা মায়েরা ও বোনেরা, আমি একজন খাকসার, সিয়াকার, বদকার, পাপী, অধম, গুনাহগার আল্লাহর বান্দা নিয়ত করে বসেছি কিছুক্ষণ হাদিস এবং কোরআন থেকে কিছু কথা আলোচনা করার জন্য। আল্লাহ পাক বললেওয়ালা এবং শুনলেওয়ালা উভয়কে যেন আল্লাহ পাক বলার থেকে এবং শোনার থেকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, আজকের যে জলসাটা প্রতি বৎসরের ন্যায় বৎসরও কায়েম করেছেন আমাদের যুবক ছেলেরা, অক্লান্ত পরিশ্রান্ত বহুত হাড় ভাঙা খাটাখাটনি করে
অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, বাক্য দিয়েছে। এই জলসার ইন্তেজাম আয়োজনে যারা সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ পাক সকলের মনের নেক মাকসুদকে কবুল করেন। আরেকবার বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, আমার দিকে লক্ষ্য করুন। আল্লাহ পাক আপনাকে আমাকে আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা করে আল্লাহ বানিয়েছে। কোরআন পাকে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বানি আদমকে আল্লাহ পাক সৃষ্টির সেরা করে বানিয়েছে। যত সৃষ্টিজীব আল্লাহ বানিয়েছেন, এই যত হাজার হাজার সৃষ্টিজীব আল্লাহর আছে, এর মধ্যে তিনটে সৃষ্টি হচ্ছে আল্লাহ সব থেকে শ্রেষ্ঠ। আর এই তিনটে সৃষ্টির মধ্যে আল্লাহ পাক আবার মানুষকে শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছে। এক নম্বরে ফেরেশতা, নূর থেকে তৈরি। কি থেকে? নূর থেকে। দুই নম্বরে জিন, আগুন থেকে তৈরি। তিন নম্বরে ইনসান, মাটি কাদা থেকে আল্লাহ বানিয়েছে। আবার এই মানুষকে আল্লাহ পাক সব থেকে সুন্দর করেছেন। কোরআন বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ পাক মানুষকে খুব সুন্দর করে ভালোবেসে বানিয়েছেন। আর এই মানুষকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছে, কান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। দেখতে পাবেন, রিসার্চ করতে পারবেন, গবেষণা করতে পারবেন, কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এই সব কিছু আল্লাহ পাক যাচাই বাছাই করার মতন বিবেক, জ্ঞান, বুদ্ধি, ব্রেন, মগজকে আল্লাহ ধোলাই করে ছেড়ে দিয়েছেন। আর বান্দাকে আল্লাহ মরণ পর্যন্ত স্বাধীনতা দিয়েছে। বান্দা, তোমাকে আমি আল্লাহ পাক মরণ পর্যন্ত স্বাধীনতা দিয়েছি। আমি আল্লাহ পাক, তুমি চাইলে মদও খেতে পারো, সুদও খেতে পারো, তুমি চাইলে নামাজ পড়তেও পারো, নাও পারো। এর জন্য আমি আল্লাহ তোমার রুজি মেরে দেবো না। তবে জেনে বুঝে যদি অন্যায়কে ন্যায় বলে আর ন্যায়কে অন্যায় বলে, কৈফিয়ত অবশ্যই একদিন আল্লাহর দরবারে দিতে হবে, এতে কোনো সন্দেহ নাই। কথা বুঝে আসছে? জ্ঞান কান আল্লাহ এমনি দেয়নি। আমার কবরে আমার মেয়ে, আমার ছেলে, আমার বিবি বাচ্চা, আমার আব্বা আম্মা, আমার আহাল বড়, আমার আত্মীয় স্বজন কেউ যাবে? যাবে না। আমার কবরের জবাব আমাকেই দিতে হবে। অতএব যে যার আমল নিজের কাছে। কবরে সেখানে আমল আর ঈমান যাদের তাজা থাকবে তারাই শান্তিতে থাকবে। দুনিয়ার 60-70 বছর জিন্দেগি দেখতে দেখতে ফুরিয়ে যাবে। যেখানে কোটি বছর থাকতে হবে, সেখানকার চিন্তা একটু বেশি বেশি করে করা দরকার। আল্লাহ রসুল যদি চাইতেন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত হায়াত দিতেন, এটা নবীর জন্য খাস ছিল। কিন্তু আপনার আমার জন্য তা হবে না। আপনার আমার জন্য তা হবে? বলেন, হবে না। কিন্তু নবীর জন্য খাস, আল্লাহ রসুলের জন্য খাস। আল্লাহ রসুল যদি চাইতেন আল্লাহ পাক পাহাড়কে সোনায় পরিণত করে দিতেন। কথা বুঝে আসছে? নবী যখন যেটা বলেছেন আল্লাহর হুকুমেই বলেছেন। কোরআন বলছে ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী মোহাম্মদ নিজের তরফ থেকে কোনো কথাবার্তা, কোনো কাজকর্ম করে না, যতক্ষণ আমি আল্লাহ পাক করতে বলি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের আল্লাহ বাদশা করেছিলেন। যাকে না পয়দা করলে আল্লাহ পাক কুল কায়নাত কিছুই আল্লাহ বানাতেন না। সেই দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যদি চাইতেন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত হায়াত দিতেন। জানার আল্লাহ পাক আগে পিছের গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছেন। যে নবীরা জান্নাতে যাওয়া পর্যন্ত কোন নবী সাল্লামরা জান্নাতে যাবেন না। আমার ভাইয়ারেরা, সেই নবী দয়ার নবী, সোনার নবী আমার এক তারিখে আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেছিলেন, বিবি ফাতেমা। আল্লাহ নবী বিবি ফাতেমাকে খুব ভালোবাসতেন, মহাব্বত করতেন, আদর করতেন। আল্লাহর নবীর কলিজা টুকরা বলে আখ্যায়িত করেছেন। হাদিস পাকে এসেছে আল্লাহ রাসূল বলেছেন, আল ফাতেমাতু বিদাতুম মিন্নি। ফাতেমা আমার শরীরের অঙ্গ, ফাতেমা আমার কলিজা টুকরা, ফাতেমা আমার
ফাতেমা শরীরের অঙ্গ। আল্লাহ রাসূল বলেছেন আল ফাতিমাতু বিদাতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা, ফাতেমা আমার শরীরের অঙ্গ। সে আম্মা জান ফাতেমাকে ডেকে বলেছিলেন, বেটি ফাতেমা, তোমাকে একটা খবর আমি তোমার আব্বা জান জানিয়ে দিতে চাই। আম্মা জান ফাতেমা বলেছিলেন, আব্বা জান বলুন না, কি বলতে চাইছেন একবার বলুন। আল্লাহ রাসূল বলেছিলেন, বেটি ফাতেমা, এই মাত্র জিবরাইল ফেরেশতা আমাকে জানিয়ে দিয়ে গিয়েছেন, কাল কিয়ামতের মহাময়দানে বিচারের পরে জান্নাত উদ্বোধন করবেন, তোমার আগে একজন নারী জান্নাতে ঢুকে যাবে। আল্লাহ রাসূলের বেটি ফাতেমাকে আল্লাহ পাক নারীদের জান্নাতের সর্দারিনী করেছেন। মেয়েদের মধ্যে আল্লাহ পাক সাইয়্যিদাতুন নিসা হযরত মা ফাতিমাকে জান্নাতের রানী করেছেন, সর্দারিনী করেছেন। আর तमाम পৃথিবীর যুবকদের জান্নাতের সর্দার আল্লাহ যাদেরকে করেছেন, হযরত ইমাম হাসান আর হুসাইনকে জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মা ফাতিমাকে ডেকে বলছে, এ বেটি ফাতেমা, তোমার আগে একটা মেয়ে জান্নাতে যাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা জলসা হচ্ছে এই 24 পরগনার ভিতরে এক জায়গায়, 24 পরগনা হরপুকুর বলে একটা গ্রাম, হাড়োয়া থেকে 8 কিলোমিটার ভিতরে আসছে। তো আমার পরে উঠবো ওই 11:30, হ্যাঁ ওই 11:30 বাচ্চা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। একটু জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। बेहस्तर की रंग कुटोरी रंगीन बाला खाना, बेहस्तर की रंग कुटोरी रंगीन बाला खाना, रंगीन रंगीन दालन कोटा की सुंदर कारखाना, बेहस्तर की रंग कुटोरी रंगीन बाला खाना। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले सय्यिदना मौलाना मुहम्मद। बेहस्तर की रंग कुटोरी रंगीन बाला खाना, बेहस्तर की रंग कुटोरी रंगीन बाला खाना, सोनार थम्बा मोतीर घर जहर गाए थरे थर, सोनार थम्बा मोतीर घर जहर गाए थरे थर, झिकिमिकी झिकिमिकी करे सादा मणि मुकुतार दाना, बेहस्तर की रंग कुटोरी रंगीन बाला खाना। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले सय्यिदना मौलाना मुहम्मद। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা, আমার দিকে লক্ষ্য করুন, কথাগুলো মনের কান্দে শ্রবণ করুন। আল্লাহ রাসূল আম্মা জান ফাতেমাকে ডেকে বললেন, বেটি ফাতেমা, জিবরাইল ফেরেশতা আমাকে জানিয়ে দিলেন তোমার আগে একটা নারী সে জান্নাতে ঢুকে যাবে। এই কথা শুনে আম্মা জান ফাতেমার মনটা খারাপ হয়ে গেছে। সম্মান সবাই বেশি বেশি পেতে চায়, কথা ঠিক না ভুল?
সম্মান ইজ্জত সবাই বেশি বেশি পেতে চায়। আল্লাহ রসুল বললেন, তোমার আগে একটা নারী সে জান্নাতে ঢুকে যাবে। আল্লাহ রসুল এই কথা শুনে আম্মাজান মনটা খারাপ হয়ে গেল। জিজ্ঞাসা করলেন, আব্বাজান, যে নারীটা আমার আগে জান্নাতে ঢুকবে সে কি পৃথিবীতে এখনো বেঁচে আছে না মারা গেছে? জিজ্ঞাসা করলেন কাকে? আল্লাহ রসুলকে। বললেন, আব্বাজান, সেই মেয়েটা যে জান্নাতে আমার আগে ঢুকবে মানে সে তার কত পাওয়ার। কথা ঠিক না বল? দিন দুনিয়ার বাদশার মেয়ের আগে যাবে জান্নাতে, তাহলে সে কত ভালো মেয়ে। আল্লাহ রসুল বললেন, হ্যাঁ বেটি ফাতিমা, সেই মেয়েটা এখনো হায়াতে জিন্দা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান ফাতিমা বললেন, আব্বাজান, সেই মেয়েটার বাড়ি কোথায়? আল্লাহ রসুল বললেন, এখান থেকে 4 কিলোমিটার দূরে জুলহুলাই বলে একটা জায়গা আছে, সেইখানে সেই মেয়েটার বাড়ি। পাথরের ওপর পাথর দিয়ে সেট করে 2 চালা ঝুপড়ি। আম্মাজান ফাতেমা বললেন, আব্বাজান, আমি একবার ওই মেয়েটার সঙ্গে, যে আমার আগে প্রথম জান্নাতে ঢুকবে, তার সঙ্গে বাস্তবে একটু দেখা সাক্ষাৎ করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন, যাও, আমি অনুমতি দিলাম। কালকে সকালবেলা হাসান হোসেনকে খাইয়ে, হোসাইনকে আমার কাছে দিয়ে আর হাসানকে খেলতে পাঠিয়ে দিয়ে তোমার স্বামী আলীর কাছ থেকে পারমিশন নিয়ে তুমি একটু ওই জান্নাতে প্রথম ঢুকে যাওয়া নারীটার সঙ্গে একটু বাস্তবে দেখা সাক্ষাৎ করে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলার সঙ্গে সঙ্গে আম্মাজান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার রেডি হয়ে গেলেন ফজরের নামাজ বাদে। তার আগে রাত্রিতে ভাইজান আমার এশার নামাজ বাদে নিজের স্বামীর কাছ থেকে পারমিশন নিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও আমার প্রাণের স্বামী, গতকালকে সকালবেলা আমি একটা মেয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে যাব। আমার আব্বাজান বলে দিয়েছেন ওই নারীটা আমার আগে জান্নাতে ঢুকে যাবে। কত বড় পাওয়ারফুল নারী, কত আল্লাহর আবেদা জাহিদা নেক বান্দে, তার সঙ্গে আমি একটু বাস্তবে দেখা সাক্ষাৎ করতে যাই। আল্লাহর নবীর জামাতা হযরত শেরে খোদা হযরত আলী বলেছিলেন, ও আমার প্রাণের বিবি ফাতেমা, আল্লাহ নবী যখন অনুমতি দিয়েছেন, নবীর অনুমতিতে আমার অনুমতি, তুমি যাও কাল সকালে তাহলে একবার দেখা সাক্ষাৎ করে এসো। আম্মাজান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার রেডি হয়ে গেলেন, শাড়ি পরলেন, বোরকা পরলেন, ওড়না মাথায় দিলেন। চতুর্দিকে চেয়ে চেয়ে দেখলেন রাস্তাঘাট ফাঁকা আছে। এবার গুটি গুটি পায় হযরত ইমাম হোসেনকে নানার কাছে পাঠিয়ে দিলেন, আল্লাহর নবীর দরবারে পাঠিয়ে দিলেন। আর ইমাম হাসানকে কিছু খাইয়ে খেলে ছেলেদের সঙ্গে খেলতে পাঠিয়ে দিলেন। আম্মাজান ফাতিমা রাস্তাঘাট ফাঁকা দিয়ে গুটি 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 পাই চলতে 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 ওই মেয়েটার ঘরের দরজার সামনে যে হাজির। ওই মেয়েটার নাম হচ্ছে মাজিদা। ওই মাজিদার বাড়ির সামনে যে হাজির, বাইরে দাঁড়িয়ে সালাম দিলেন। ভেতর থেকে সালামে জবাব দিয়ে বললেন, কে আপনি? বললাম, আমি ফাতেমা, দিন দুনিয়ার বাদশা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরি বেটি ফাতেমা এসেছি। শোনার সঙ্গে সঙ্গে ভিতর থেকে মাজিদা বলেছিলেন, আলহামদুলিল্লাহ, দিন দুনিয়ার বাদশার মেয়ে, দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের মেয়ে, যাকে মানুষ নিমন্ত্রণ করে পাওয়া যায় না, বিনা নিমন্ত্রণ আমার ঘরে দোয়ারে এসেছে। আমার ভাগ্য কত ভালো, আমার কপাল কত ভালো। তা বলুন না কি বলতে চাইছেন? বাইরে থেকে আম্মাজান ফাতিমা বলেছিলেন, একটু দরওয়াজা খুলো না, আমি ভেতরে প্রবেশ করব, আপনার সঙ্গে দুটো কথা গল্প করব। ওই সময় ভেতর থেকে মাজিদা বলেছিলেন, আপনি আমার বেয়াদবি ক্ষমা করবেন, আমার স্বামীর বিনা পারমিশনে আমি ঘরের দরওয়াজা খুলতে পারবো না। কারণ আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলেছেন দুনিয়ার নারীরা পুরুষদেরকে তোমাদের হাকিম বানিয়ে দিয়েছে, স্বামীর বিনা হুকুমে যেন কোনো কাজ তোমরা করবে না।